সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সরকারের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক। শনিবার যাত্রাবাড়ীতে কর্মজীবী শিক্ষার্থী দিবসের এক অনুষ্ঠানে তিনি কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরিন। ওদের কেউ কাজ করে বাসাবাড়িতে, কেউ শিল্প কারখানায়, আবার কেউ বা বিউটি পার্লারে। মা বাবার সংসারে ওরাও উপার্জনের অংশীদার। তবে পার্থক্য এটাই, ওরা সবাই শিক্ষার্থী। সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংস্থা ইউসেপের আয়োজনে কর্মজীবী শিক্ষার্থী মেলায় অংশ নিয়েছে এই শিশুরা। ক্লাস 8 পর্যন্ত পড়ার পর আমি বিউটিশিয়ানের কাজ শিখছি, আর আমি বিউটিশিয়ান কাজ প্রায় আমার শেষ। অনেক কিছু কাজ শিখতে পারি, যেমন ইঞ্জিনিয়ারিং, তারপরে ডাক্তার, পুলিশ। মানুষ পেটের দায়ে কিন্তু এইসব চুরি সিস্টেমে বা ছিনতাই করে। এইখান থেকে যদি কাজ করি বা কাজ শিখি, তার মধ্যে মানুষ এসব করবে না। লেখাপড়ার পাশাপাশি ঝুঁকিহীন ও উৎপাদনশীল কাজ করে অর্থ উপার্জন করছে তারা, যার উদ্দেশ্য ঝরে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের দক্ষ জনশক্তিতে পরিণত করা। সবাইকে উদ্বুদ্ধ করতে চাই, শিক্ষা এবং প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে জানাতে চাই এবং তাদের অংশগ্রহণকে আমরা নিশ্চিত করতে চাই। একটা প্রসেসের মধ্য দিয়ে কাজ করলে একটা সময়ে অবশ্যই আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের শিশু শ্রমটা দূর হবে। ইউসেপের আয়োজনে কর্মজীবী শিক্ষার্থী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, কেবল রাষ্ট্রই নয়, সমাজের সবার সহযোগিতাই পারে এই শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়তে। একই মত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলেরও। আমার কর্মমুখী শিক্ষা সবসময় হতে হবে মানবমুখী শিক্ষা। মেধার বিকাশ ঘটানোর সুযোগ দিতে হবে। একটা বাচ্চা, তার একটা শিশু, এই যে শ্রম করে তাদের উপর অত্যাচার, এগুলি বন্ধ করতে হবে। আমাদের নিজেদের নাগরিক দায়িত্ববোধ সবার আগে করতে হবে, তারপর তো সরকার আছে। দিনভর নাচ, গান, অভিনয় আর ফ্যাশন শোর আনন্দে মেতেছিল এই কর্মজীবী শিশুরা। ফারজানা আফরিন, ৭১, ঢাকা। যৌতুকের টাকা না দেয়া